ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বদর মুকাম জামে মসজিদ, যেটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার সিংহাসনে আরোহণেরও 5 বছর আগে নির্মিত হয়েছিল বাকখালী নদীর তীরে। প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদটি কালের বিবর্তনে এখন আরও চোখ ধাঁধানো হয়ে উঠেছে নির্মাণশৈলীর কারণে। মধ্যপ্রাচ্যের মসজিদের আদলে ভেতরে করা কারুকার্য মনকে এনে দেয় অন্যরকম এক প্রশান্তি। এই ইসলাম ধর্ম প্রচারে আসা হযরত বদর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামানুসারে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় 1751 খ্রিস্টাব্দে, যার নাম দেওয়া হয় বদর মুকাম জামে মসজিদ। পরে 1982 সালে প্রয়োজনের প্রেক্ষিতে মসজিদটিকে দ্বিতল বিশিষ্ট করে পুনর্নির্মাণ করা হয়। 1997 সালে এই মসজিদের সীমানায় মহিলা মুসল্লিদের জন্য করা হয় আলাদা নামাজের ব্যবস্থা। ইতিহাসের পাতায় লেখা আছে, মহান সাধক ও ধর্ম প্রচারক শাহ সুফি হযরত বদর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াতি কাজে চট্টগ্রাম থেকে নদীপথে এসে কক্সবাজারের বাকখালী নদীর কস্তুরাঘাট এলাকায় ওঠেন। তিনি এবং তার সহযোগীরা এখানে প্রায় 20 একর পাহাড়ি জমি আবাদ করে বসবাসের উপযোগী করে গড়ে তোলেন। পরে বর্তমান বদর মুকাম সংলগ্ন এলাকায় একটি বাড়ি তৈরি করে দীর্ঘ কয়েক বছর অবস্থান করেন। এরপর আবাদি জমিতে তাহের মাহমুদ ফকিরকে তার কার্যকারক হিসেবে রেখে অন্যত্র চলে যান শাহ সুফি বদর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর শাহ চলে যাওয়ার পর জৈনুদ্দিন সৌদাগর নামক ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে চট্টগ্রামের আনোয়ারা থেকে নদীপথে কক্সবাজারের বদর মুকাম এলাকায় আসেন। তার সাথে গভীর সখ্যতা গড়ে ওঠে তাহের মাহমুদ ফকিরের। এর ভিত্তিতে তাহের মাহমুদ ফকির বর্তমান মসজিদের জমিসহ প্রায় 16 একর জমি জৈনুদ্দিন সৌদাগরকে লাখেরাস হিসেবে দান করেন। সেই দানকৃত জমির একাংশেই বদর মুকাম মসজিদটি প্রতিষ্ঠিত হয়। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। প্রাচীন এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, বরং ইসলামী ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। বর্তমানে আধুনিক স্থাপত্য শৈলীর মিলনে তৈরি এই মসজিদ একদিকে যেমন ঐতিহ্যের দ্বারক, তেমনি অন্যদিকে প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক। অনেকেই মনে করেন অলৌকিকত্ব রয়েছে এই স্থান জুড়ে। মসজিদের রাতের দৃশ্য আরও বেশি নজর কাড়ে। মুসল্লিরা বলছেন, প্রাচীন ঐতিহ্যের নিদর্শন এই মসজিদটিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই মন শীতল হয়ে যায়। নামাজ আদায়ের পর আলাদা প্রশান্তি অনুভূত হয়। বদর মুকাম মসজিদে নামাজ পড়ি, শান্তি তো আছে, দান সৎকার করার গড়ে অনেক অনেক শান্তি পাই। যে কারুকার্য করা হয়েছে এবং নিস্তব্ধতা, এবং সবথেকে কথা হচ্ছে এখানকার খতিম সাহেবের যে তেলাওয়াত, এবং এই তেলাওয়াত অনেক সুন্দর করে তেলাওয়াতের কারণে মানে মনোযোগ দিয়ে নামাজ পড়তে যায়। এবং সবার কাছ থেকে আমি শুনছি যে যারাই বলে এখানে বদর মুকামে নামাজ পড়লে আলাদা শান্তি আছে। একজন আধ্যাত্মিক নামের পীর আউলিয়ার নামের মসজিদ, দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে। এখানে অনেকে আসে, আজুবরি আসে, অনেকে পছন্দ করি আসে। আলাদা একটা মজা, শান্তি লাগে, শান্তির জন্য আসে। সব মুসল্লিরা নামাজ পড়তে আসে, এখানে প্রশান্তির একটা জায়গা, দূর দূরান্ত থেকে আসে নামাজ পড়ার জন্য। সকল ধর্মের মানুষ এই মসজিদকে শ্রদ্ধা করে হৃদয়ের গভীর থেকে। বিভিন্ন ধর্মের ধার্মিকরাও আস্থা রাখে এই মসজিদের প্রতি, এবং অন্যান্য ধর্মাবলম্বীর মানুষও এই মসজিদে মানত করে থাকেন। এছাড়া শুধু স্থানীয়রা নয়, প্রতিদিন বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আগত মুসল্লিরা এখানে নামাজ আদায় আসেন। মহিলাদের জন্য আছে আলাদা নামাজের ব্যবস্থা। দক্ষিণ চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐতিহ্যবাহী মসজিদ। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, বিভিন্ন মান্যত নিয়ে আসে, এবং শুধু মুসলমান না, বিভিন্ন ধর্মাবলী অন্যান্য ধর্মের মানুষেরাও এখানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আসে। ওরা বিভিন্ন নিয়ত নিয়ে এখানে আসে, যেগুলো নাকি তাদের আশাগুলো পূর্ণ হয় এই মসজিদে আসলে। এটা ঐতিহাসিক একটা মসজিদ, অনেক পুরাতন প্রাচীন একটা মসজিদ। তো এটা একটা আল্লাহর দরবারে মকবুল একটা মসজিদ হিসেবে সকলের কাছে একটা গ্রহণযোগ্য একটা মসজিদ। এবং মহিলাদের জন্য এখানে নামাজের
জোহর আসর মাগরিব এগুলোর নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্ন রাখতে দায়িত্ব পালন করছেন 20 জন খাদেম। এছাড়া দায়িত্ব রয়েছেন 3 জন মুয়াজ্জিম ও 3 জন খতিব। মসজিদ পরিচালনা কমিটি চেষ্টা করছেন কক্সবাজারের ঐতিহ্যের এই মসজিদে আরও উন্নয়ন করার। আমরা এই মসজিদ যখন থেকে দায়িত্ব নিয়েছি, স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুতে আমরা এটা শুধু একটি মসজিদ হিসেবে আমরা এভাবে না, আমরা এটার মধ্যে দিন রাত পরিশ্রম করি শুধু মানুষের সেবা দেওয়ার জন্য। এটাকে আপনারা দেখলেই বুঝবেন এখানে পরিচ্ছন্নতা এত বেশি নিখুঁত, আপনারা যে কোনো মুসল্লি থেকে যদি জিজ্ঞেস করেন তারা আশা করি খুব সন্তুষ্ট হবে। মসজিদের সুরক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং ধর্মীয় নেতারা বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং মসজিদটির রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হয়। বদর মুকাম মসজিদ কক্সবাজারের ইতিহাসের একটি অমূল্য অংশ এবং এর গুরুত্ব সবার কাছে অত্যন্ত স্বীকৃত। এটি কক্সবাজারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে থাকবে আজীবন, এমনটা প্রত্যাশা সকলের। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।